ওঠো পুত্র গজানন। কোথায় চলে গেল? অন্য কি ওঠার আগেই গজানন কি তপস্যা করতে চলে গেল? उमा सवेता के पूर्व जागे, तप करने पहुँचे गजानन आगे। ज्योति समक्ष पद्मासन धारे, अचरज दुलार संग माता निहारे। तप में विनायक रमे लगाए ध्यान, माता की उपस्थिति का भी नहीं भान। এবার তোমার ধ্যান কেন্দ্রিত হয়ে গেছে গজানন। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যে শক্তির তোমার এত অহংকার সে সব তোমার জন্য ব্যর্থ হয়ে যাবে যখন তা তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। এই ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। অসুর সম্রাট সিন্ধুরাকে ক্ষমা করুন। অসুরদের এই কঠিন সময়ে শুধুমাত্র আপনি আমাদের সাহায্য করতে পারেন গুরুদেব। আমি কি করে বসলাম? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আমায় ক্ষমা চাইতেই হবে। যেভাবেই হোক আমায় নিজের কার্যসিদ্ধি করতে হবে। গুরুদেব, আমি আপনাকে অপমান করতে নয়, আপনার থেকে সাহায্য নিতে এসেছি। অভিশাপের জন্যে আমি অসুর হয়ে জন্মেছি, আর এখন আমার ওপর এক মহা সংকট নেমে এসেছে। অসুরদের কুলগুরু হিসেবে এবার আপনি আমায় পথ দেখাতে পারেন। আমায় কৃপা করুন, আপনি আমায় সাহায্য করুন গুরুদেব, সাহায্য করুন। কিরকম সাহায্য চাই তোমার? আমার সমস্যা সমাধানের মাত্র একটাই উপায় আছে। মহাদেব আর দেবী পার্বতীর পুত্র গজাননের বিনাশের উপায় আমায় বলে দিন গুরুদেব। অসম্ভব! মহাদেবের পুত্রের ক্ষতি করবার জন্যে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। চলে যাব গুরুদেব? ও বুঝেছি, আপনি তো মহান মহাদেবের ভক্ত, তাই না? কিন্তু অসুরদের প্রতিও তো আপনার কোনো দায়িত্ব আছে। আপনি ভুলে যাচ্ছেন গুরুদেব, যখন দেবতারা আপনাকে তিরস্কৃত করেছিল তখন আপনাকে গুরুর পদে বসিয়ে আপনাকে সম্মানিত করেছিল অন্য আর কেউ নয়, এই অসুরেরাই। সেই জন্যে একজন অসুরকে সাহায্য করা থেকে আপনি বিরত থাকতে পারেন না।
গজানন যে তপস্যা করছে তাতে তার সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে। আর যদি এমনটা হয়ে যায় তবে কেউ তার বিনাশ করতে পারবে না। অবশ্য তুমি যদি তার বিনাশ করতে চাও তাহলে এই কার্য তোমায় এখনই করতে হবে। ও শক্তিশালী হয়ে উঠবার পূর্বেই, অর্থাৎ ওর তপস্যা সম্পন্ন হবার আগেই। কিন্তু গুরুদেব, আমরা তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার আমরা অসফল হয়েই ফিরে এসেছি। কারণ এই কার্য তোমরা কৈলাসে করবার চেষ্টা করেছ। কৈলাসে তোমরা ওর কিচ্ছু করতে পারবে না। গজাননের ক্ষতি করতে চাও তাহলে তোমাদের ওকে কৈলাসের বাইরে নিয়ে আসতে হবে। কৈলাসের বাইরে গুরুদেব? কিন্তু কিভাবে? গজাননের সাধনা সফল হবার পূর্বেই স্বর্গের উপর আক্রমণ করতে হবে, সেখানে আধিপত্য স্থাপন করে ওখানে রাখা অমৃত পান করো। যখন তুমি অপরাজেয় হয়ে যাবে তখনই তুমি গজাননের তপস্যা ভঙ্গ করতে পারবে। ওকে হরণ করে তখন বিনাশ করতে পারবে। অমৃত পান করব আমি। সঠিক পরামর্শ দিয়েছেন গুরুদেব। কিন্তু স্মরণে রেখো সিন্ধুরা, তোমার কাছে কিন্তু খুব কম সময় আছে, যেন স্মরণ থাকে। ध्यान में गजानन ऐसे हुए तल्लीन, ऋतुओं के बदलाव सब प्रभाव ही, बाहरी वातावरण भी हो भले अशांत, पार्वती सुख शांत दृढ़ और विक्रांत। আমার মাথায় যে চিন্তাগুলো হচ্ছে ওগুলোকে কি করে শান্ত করব? দেবী পার্বতীর এক পুত্র এমনিতেই দেব সেনাপতি পদে স্থাপিত রয়েছে, এবার আরেকজন এই তপস্যার মাধ্যমে শক্তির অধিকারী হওয়ার প্রয়াস করছে। আপনি হয়তো বৃথা চিন্তা করছেন ইন্দ্রদেব। এই কঠোর তপস্যা সম্পন্ন হতে গজাননের অনেক বছর লেগে যাবে। সূর্যদেব বিপদ কখনো জানান দিয়ে আসে না, হঠাৎ করেই আক্রমণ করে। গজাননের ক্ষমতা আমি ভুলিনি। যেভাবে ও আমাদের দেবতাদের পরিচয় দিয়েছিল, তাই আমাদের দেবতাদের এটাতেই ভালো হবে যাতে আমরা সতর্ক থাকি। ও যদি এই তপস্যায় সফল হয় তখন ও আমাদের আবার অপমান করবে, আর আমার থেকে আমার সিংহাসন অবশ্যই কেড়ে নেবে। ছিনিয়ে নেবে, অবশ্যই ছিনিয়ে নেবে তোমার সিংহাসন। কিন্তু গজানন নয়, ছিনিয়ে নেব আমি। সিন্ধুরা, পাপী অসুর, তুমি পুনরায় এখানে আসবার দুঃসাহস দেখালে কি করে? অতিথিকে আপ্যায়ন করতে হয়, তিরস্কার নয়। সিন্ধুরা, যে নিমন্ত্রণ ছাড়া আসে সে অতিথি নয়,
সে হলো শত্রু। আর আজ তুমি এখান থেকে বেঁচে ফিরবে না। মূর্খতা নয় দেবরাজ, নিজের বুদ্ধি প্রয়োগ করুন, না হলে বাধ্য হয়ে আমি বশীভূত করে নেব তোমার মস্তিষ্ক। অস্ত্র নামাও এখনই, এই মুহূর্তে। এবার তোমরা সবাই আমার নিয়ন্ত্রণে, যেমনটা আমি চেয়েছিলাম। ইন্দ্রদেব, তোমার সিংহাসন এবার আমি অধিকার করে নেব। সরে যাও আমার পথ থেকে। এই কার্য তো সম্পূর্ণ হলো, কিন্তু যে কাজ আমি করতে এসেছি সেটা করতে হবে এবার আমায়। অমৃত চাই আমার। তপস্যার থেকে উৎপন্ন শক্তির আভাস তো পাচ্ছি আমি, অর্থাৎ এই তপস্যাকে আমাকে পরবর্তী স্তরে পৌঁছতে হবে। কিন্তু আমি কি করে বুঝতে পারবো যে পরবর্তী স্তর কোনটা? গজানন, আমি তোমাকে পথ দেখাবো, তোমাকে এই তপস্যা পূর্ণ করবার পথ দেখাবো। ধন্যবাদ, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না গজানন? আমি হলাম পরম ব্রহ্ম, মহাগণপতি। তোমার তপস্যায় তোমাকে সফল করতে আমি তোমাকে সাহায্য করব। আমার অমৃত চাই, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। কিন্তু ওই স্থানে তো কড়া সুরক্ষা রয়েছে, সেটা পাওয়া অত্যন্ত কঠিন। শুধুমাত্র ত্রিদেবদের অনুমতিতেই সুরক্ষা চক্রকে ভেদ করে অমৃত পর্যন্ত পৌঁছানো যেতে পারে। 4টে সুরক্ষা রেখা থাকবে। এই সুরক্ষা চক্রের প্রথম রেখায় যক্ষ গন্ধর্ব বাকি দেবতাদের সাথে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা অমৃতের রক্ষা করেন, এবং দ্বিতীয় ধাপের সুরক্ষা এই অগ্নিশিখাগুলো করে থাকবে। এর সম্মুখে যে আসবে সে পুড়ে ছাই হয়ে যাবে। এ হলো ভয়ঙ্কর দিব্যচক্র রূপী। এর পরের রেখা এতটাই ভয়ঙ্কর যা সবার কল্পনার অতীত। এই স্থানে বিশাল ধারালো চক্র সর্বদা গতিমান হয়ে থাকে, যা ওই কক্ষে যে কাউকে দুভাগে ভাগ করে দিতে পারে। এবং চতুর্থ রেখায় 2 বিষাক্ত ভয়ানক নাগ সর্বদা অমৃতের পাহারায় থাকে, এবং ওদের দৃষ্টি পড়া মাত্রই যে কোনো জীব কিছুক্ষণেই ভস্ম হয়ে যায়। তাহলে আজ পর্যন্ত কেউই কি ত্রিদেবের অনুমতি ছাড়া অমৃতের কাছে পৌঁছতে পারেনি? একমাত্র গরুড়ই এটা করতে সক্ষম হয়েছেন, কারণ একমাত্র সেই তার মাতাকে দাসত্ব থেকে মুক্ত করতে পেরেছেন। মাতার প্রতি ওনার নিষ্ঠা দেখে ত্রিদেব ওনার উপর খুব প্রসন্ন হয়েছেন, এবং মাতার সেবার জন্য, এতটা অপার সাহস দেখানোর জন্য শ্রীহরি ওনাকে তার বাহন করেছেন। যেটা অন্য কেউ করতে পারে তা আমার পক্ষে অসম্ভব নয়। ত্রিদেবের অনুমতি ছাড়া সফলতার সঙ্গে অমৃতের কাছে পৌঁছে যাব আমি, শপথ করছি। শীঘ্রই নিয়ে চলো আমায় সেখানে। যথাজ্ঞা। আমার কাছে অমৃত পান করা অত্যন্ত আবশ্যক।
এখন তোমার নেত্র বন্ধ করো, তারপর মনঃসংযোগ করো নিজের নাভিকুণ্ডলিতে অবস্থিত প্রথম চক্রের ওপর। এটা হলো তোমার মূলাধার চক্র গজানন, তোমার সুপ্ত জ্ঞানের আধার, মূল চক্র, যা হলো কুণ্ডলিনী শক্তির মূল। কিন্তু সেই শক্তি এখন গভীর নিদ্রায়। এখন সেই চক্রকে জাগরিত করে আমাকে পাওয়ার কার্য আরম্ভ করো। তোমার ভেতর কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, যার অপার শক্তির কারণে তোমার এখন কষ্ট হচ্ছে। নিজের মনকে কেন্দ্রীভূত করো গজানন, স্থির থাকবার প্রচেষ্টা করো। এই শক্তি আমার অন্তরাত্মাকে জাগিয়ে তুলে আমায় পবিত্রতা প্রদান করছে। কিছু পেতে গেলে কষ্ট তো সহ্য করতেই হবে। আমি সহ্য করব এই কষ্টকে, আমার উপরের প্রভাব পড়তে দেব না। সবকিছুই আমার মধ্যে আছে, আর আমি সবকিছুর মধ্যে আছি। গজাননের তপস্যা তীব্র গতিতে এগিয়ে চলেছে। সিন্ধুরাকে খুব শীঘ্রই অমৃত পর্যন্ত পৌঁছতে হবে, অন্যথা বিলম্ব হয়ে যাবে। আবহাওয়া এত অশান্ত কেন? কোনো সংকট আসছে না তো? আমাকে সতর্ক থাকতে হবে। দেবরাজ ইন্দ্র এখানে? দেবরাজ ইন্দ্র, সূর্যদেব, বায়ুদেব, অগ্নিদেব, আপনারা এখানে? এটা তো আশ্চর্যের ব্যাপার। প্রণাম দেবশিল্পী বিশ্বকর্মা। আমি দেবরাজ ইন্দ্র এখানে অমৃত নিতে এসেছি। আমাদের এগোতে দিন। অমৃত? কিন্তু দেবরাজ, আপনি তো জানেন যে ত্রিদেবের অনুমতি ছাড়া এটা অসম্ভব। আমি আপনাকে এগোতে দিতে পারবো না। আমি অনুমতি চাইছি না, আপনাকে আদেশ করছি। অকস্মাৎ দেবরাজ এরকম অনুচিত আদেশ কেন দিচ্ছেন?
আশ্চর্যের ব্যাপার, দেবরাজ এবং অন্যান্য দেবতারা একটা অসুরকে নিয়ে এসেছেন এখানে।